হাইরে আমার বাবা ইমাম হাসান বলেন আমার বিশ্বের মামলাটা আমি আমার আল্লাহর আদালতে দিয়া গেলাম। ও ভাই কহে একবার শুনি আর কে তোমারে খাওয়াইছে জহর আমার রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি বলেন বাইরে আমার। এবার নবীর জন্য পাগল ছিলেন ওয়াইস আল কারনি পাগলা 32টা দাঁত ফাক্তর দিয়ে ভাঙ্গা লাইছে এমন পাগল আসেনি বাংলাদেশও। এই ফসম সিরার পাগল তো নাই কথা কোন ঠিক না বেটি মুখে মুখে দাবি করলো চলতো না নবীর প্রেমে জীবনটা কুরবানি করে দেওয়া লাগবো তাইলে না হলে সুন্নতুল জামাতের খাঁটি প্রেমিক কথা কোন না ঠিক না বেটি কোন না। আর ওহাব কালবির স্ত্রী কই কোথায় যান আজান ওহাব কালবি কই যাব যুদ্ধে দেখেন কেমন শাশুড়ি আর কেমন বউ কেমন জামাই বিবি কই কারবালাই যাইতেছেন ভালো কথা সুবহানাল্লাহ। আমরা দেশের বিবি সাহেব কইবনি যদি কারবালায় যাইতেন বলবনি যে ভালো ভালো কাজে যাইতেছো কইব কবে দরন নাই গিয়া মরণ লাগতো না নাউজুবিল্লাহ বাড়িতে কইন বাবা হাই হাই বিবি সাহেব কই ভালো কথা কারবালায় যাবেন তবে আমার মন বলতেছে আপনি কারবালায় গেলে আপনি আর আসবেন কথা কয় না আপনি আর হে ও স্বামী আপনি আমার একটা ওয়াদা রাখেন একটা আবদার রাখেন। স্বামী ডাক দেখ আবদারটা কি নতুন বউ ডাক দেখ ও স্বামী গো আমার মন চাইতেছে আমার মদিনার নবী রহমাতুল আলামিনের নাতির জন্য আমার শাশুড়ি পাগল আমার মনটা চাইতেছে আমি ইমাম হুসাইনকে আমার দুইটা নয়ন দিয়ে আমি দেখতাম। এ স্বামী মেহেরবানি করে আপনি যুদ্ধে যাওয়ার আগে ইমাম হুসাইনের সঙ্গে আমার একটু দেখা করান। ইমাম হুসাইনের সামনে নিয়ে গেলেন। ওহাব কালবির স্ত্রী হুসাইনের চেহারার দিকে তাকায়া কয় আপনি কি নবীর নাতি হুসাইন? জোরে জোরে কে সুবহানাল্লাহ বলবেন না। হুসাইন আপনি কি নবীর নাতি হুসাইন? এই হুসাইনের চেহারার দিকে তাকাইলে বড় সুন্দর লাগে রে বাবা। ইমাম হুসাইনের দিকে তাকায়া ওহাব কালবির স্ত্রী চোখের পানি ফালায় কই ইয়া হুসাইন নবীর নাতির আওলাদের রাসূল, ইয়া হুসাইন নবীর নাতি আওলাদের রাসূল, ইয়া হুসাইন নবীর নাতি আমার স্বামী যাইতেছে কারবালায় 2টা দিন হইল বিয়া হইছে আমার স্বামী আমার চিন্তা করে এ নবীর নাতি হুসাইন আমার স্বামী ওহাব কালবি আমার চিন্তা করে না আমার স্বামী যাইতেছে কারবালায় আমার মন বলতেছে আমার স্বামী কারবালায় গেলে আর ফিরে আসবে না। তবে আমি আপনার কাছে একটা ওয়াদা দিতাম চাই ও হুসাইন আমার স্বামী যদি কারবালায় যায় শহীদ হয়ে যায় তাহলে আমি আমার স্ত্রী তো ইতিম হয়ে যাব। আমার স্বামী যদি শহীদ হয়ে যায় আপনি ওয়াদা দেন না আমার শাশুড়ি এবং আমার বাকি জীবনটা আপনি হুসাইনের কদমে একটু জায়গা হইবনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কোনো কথা বলে না মাথা মুবারক নিচের দিকে দিয়া দিছে কোনো কথা নাই। কেন কথা নাই? একটা মাত্র কারণে কারণ ওহাব কালবি এখন যুদ্ধে যায় যে অবস্থাটা হবে একটু পরে ইমাম হুসাইনেরও একই অবস্থা হবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য কোনো কথা বলে না। এবার ওহাব কালবির স্ত্রী কই হুসাইন আমি বুঝতে পারছি কেন কথা বলেন না তবে আর একটা ওয়াদা রাখেন। হুসাইন তো কি ওয়াদা? ওহাব কালবির স্ত্রী কই হুসাইন আমার স্বামী যদি যুদ্ধে যাইয়া শহীদ হইয়া যাই গো আপনি ওয়াদা দেন না জান্নাতুল ফিরদাউসে আপনি ইমাম হুসাইন যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমার স্বামী এবং আমি এবং আমার শাশুড়ির আপনার নুরানি কদমে জায়গা হইবনি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আপনার নুরানি কদমের জায়গা হইবনি। কেমন নবীর নাথি রে জান্নাতের সর্দারে
ওয়াহাব কালবির স্ত্রী যেই মাত্র এই কথাটা বলছে, ইমাম হুসাইন মুস্কি হাসি দিয়া কয়, ওয়াহাব কালবির স্ত্রী চিন্তা কইরো না, কবুল কবুল কবুল। সুরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াহাব কালবির স্ত্রী কবুল কইরা ফেলাইলাম, যুদ্ধের ময়দানে স্বামী শহীদ হইলে আমি তোমাদেরকে জান্নাতে রাখবো। আপনারা জবান খুলে বলেন, হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? এবার ওয়াহাব কালবি যুদ্ধে গেছে গো। এবার যুদ্ধে যাওয়ার পরে এবার ওয়াহাব কালবি যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে বড় ক্লান্ত হয়ে গেল, পানি পিপাসা পাইল। এবার ওয়াহাব কালবিরে ২২,০০০ ইয়াজিদি যখন ধাওয়া করছে, ওয়াহাব কালবি ভয় পায়া গেলেন, হাই হাই এখন তো আমার মাইরা ফালাইব। এবার ওয়াহাব কালবি ভয় পায়া একটা কদম পিছনে যেই মাত্র দিব, এই মুহূর্তে হঠাৎ করে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। মায়ের কসমটা কি? যদি একটা কদম পিছনে দেয় তাহলে কি দাবি ছাড়বে না? এই কসমটা কি শক্ত? সত্য? আহা, আপনার মা যদি এই কসম দেয় সারা জীবন মসজিদে নামাজ পড়েও জান্নাত হইতে পারবেন। কথা কোন না ঠিক না বেটি? বাবা, মায়ের কসমের দাম আছে বাবা। মা বাবার মনে কষ্ট দিয়া আমার মতন বক্তাগিরি যতই করো কোনো লাভ নাই। ফাঁকদা জাহান্নামের কুণ্ডুর ভিতরে ফেলাইব। কথা কোন ঠিক না বেটি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হুসাইনি মুসলমানকে জাহান্নামের আগুন পর্যন্ত বই পায়। নবীর প্রেম যাদের ভিতরে আছে, এসকে মুস্তাফার ভালোবাসা যাদের ভিতরে আছে, তাদেরকে জাহান্নামের আগুন পর্যন্ত বই পায়। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। আমি গতকালকের আগের দিনে ঢাকা গাজীপুর আমি বলেছিলাম, আমি ঢাকা গাজীপুরা বলেছিলাম যে বাবা, সব কথার এক কথা হলো, তুমি যদি বাঁচতে যাও রসুলকে নিয়ে বাঁচো, না হলে কবরে উপায় নাই। তুমি যদি বাঁচতে চাও হুসাইনকে নিয়ে বাঁচো, না হলে কবরে কোনো উপায় নাই। তুমি যদি বাঁচতে চাও হাসানকে নিয়ে বাঁচো, না হলে কবরে কোনো উপায় নাই। কারণ জিনাদের কারণে আল্লাহ সবকিছু বানিয়েছেন। কথা বলেন না কেন, ঠিক না বে ঠিক? আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই দাড়ি রাখেন, যতই পাগড়ি পরেন, যতই পাঞ্জাবি পরেন, ভিতরে যদি হুসাইনের মহব্বত না থাকে, সব শেষ। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে যারা ছুরি চালিয়েছে তারা কিন্তু মুসলমান ছিল বাবা। তারা কি ছিল? আরে বাবা আলহামদুলিল্লাহ কোন আপনার কষ্ট নেই, বসেন বাবা বসেন, আলহামদুলিল্লাহ বলেন। শুনেন, কথা শুনেন। ইমামে হাসান, ইমামে হুসাইন, ওনারা হলেন জান্নাতের যুবকদের সর্দার। কথা ঠিক না ঠিক? সুন্দর বয়ান করেছেন, হুজুর পাকে পাঞ্জাতন পর্যন্ত বুঝিয়েছেন। একটা কথা বলে দিয়ে যায়, পাক পাঞ্জাতন যারা মানবে তাদের ঈমান পরিপূর্ণ, পাক পাঞ্জাতন যারা মানে না তাদের ঈমান পরিপূর্ণ। এবার আপনারা বলেন, আমরা মৌলা আলী মানে কি মানি না? খাতুনে জান্নাত মানে কি মানি না? ইমাম হাসান মানে কি মানি না? ইমাম হুসাইন মানে কি মানি না? দয়াল নবী মানে কি মানি না? দয়াল নবীরে মানি নাই, শুধু নবীকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসতে হবে। যদি সব কিছুর চাইতে রসুলকে বেশি ভালো না বাসেন, আপনার ঈমান থাকবে না। যেমন করে গ্লাস আছে, গ্লাসের তলা নাই, পানি থাকবে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। গ্লাস আছে, গ্লাসের তলা নাই। জগ আছে, জগের তলা নাই। মগ আছে, মগের তলা নাই। তদ্রূপ নামাজ আছে, রোজা আছে, সব আছে, নবী নাই। গ্লাসের তলা না থাকলে যেমন পানি থাকবে না, ৫ ওয়াক্ত নামাজ পড়লাম, নবী নাই, নামাজেরও দাম নাই। কথা কোন ঠিক না ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। এই কারণে নাজাত প্রাপ্ত দল, ওরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে জানে। কথা কোন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত ওলিয়া উলিয়াকে ভালোবাসতে জানে। আমরা ওলিয়া উলিয়ার দেশের মানুষ। আমি নাইমুদ্দিন আজিজি, হবিগঞ্জ, সিলেটের মানুষ। আমার সিলেটে এমন একজন অলি শুয়ে আছেন যিনি হলেন বাবা শাহজালাল।
ইয়ামিনী রহমতুল্লাহি আলাই। এমন একজন অলি শুয়ে আছেন যিনি বাবা শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহি আলাই। যেই শাহজালাল বাবা আপনার আমার মতো সাধারণ মানুষ ছিলেন না। এই শাহজালাল বাবা সুরমা নদী পাড়ি দিয়েছেন নামাজের মুসল্লা বিছায়া। আমরা হারমোনি কথা কয় না। আপনাদের নদী আসেনি বাজা, এই নদীর নাম কি? এত সুন্দর একটা নদী, পানি কি করে? টলমল করে কিনা। গরমের কারণে নদীর পাড়ে গিয়া দাঁড়ান, বাতাস খেলে মনটা ভরে যায়। আচ্ছা বলুন তো, এই নদীর ভিতরে যদি নামাজের মুসল্লা বিছায়, তো আমরা কি নামাজের মুসল্লা বিছায় এপার থেকে উপার যেতে পারবো? নদীর ভিতরে নামাজের মুসল্লা বিছাইলে আমি যদি পা রাখি কি হব? কথা কয় না, কথা কয় না, কি হব? আর শাহজালাল বাবা কি হয়েছে? কি হয়েছে? পার হয়ে গেছে। কি দিয়ে পার হয়েছে? নৌকা দিয়া, নামাজের মুসল্লা দিয়ে। তাহলে বোঝা গেল শাহজালাল বাবা আমার মতো না। কথা কন না কেন? ঠিক না ঠিক? কেন আমার মতো না? শাহজালাল বাবা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ উনার হয়ে গেছে। আর আমাদের আল্লাহ আমাদের হবে কিভাবে? আমরা তো এখনো মিথ্যা কথাই ছাড়তে পারি নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য দেশে গজবের অভাব নাই। করোনা ভাইরাস আছে, রাসেল বাম্পার তো আছে। রাসেল বাইপার বলে, আমি বলি বাম্পার। কথা বলেন ঠিক না ঠিক? রাসেল বাইপারের পরে মানুষে মসজিদে পর্যন্ত আসতে রাজি না, এমন মুসলমান আসেনি বাজা। তো আল্লাহকে বই, আমার কথাগুলো মনে হয় আপনারা বুঝেন না। আওয়াজ আওয়াজ আসেনি? একটু চেষ্টা করুন ভিতরে আওয়াজটার জন্য দেয়। আমি খুব মূল্যবান কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। একটু দূরে সরে বানেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার কিশোরগঞ্জ নিকলি গ্রামের নাম যেটা দামপাড়া কামালপুরের বাবা, এ মহিলা মা, পর্দানুসীন আমার মহিলা মা বোনরা যারা শুনছেন, অনেকগুলা মুরব্বী মানুষ বসে গিয়েছেন, অনেকগুলা যুবক ভাই বসে গিয়েছ। আমি নাই মদিনা জিজি আজকে দামপাড়া কামালপুরে নাকি, এই কামালপুরে পোস্টারটা ভালোই তো। এই কামালপুর আমি বলে দিয়ে যাই, নবীর মহব্বত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন বাবা, ঠিক না বে ঠিক? তবে হ্যাঁ, জান্নাতীরা সবচাইতে বড় নিয়ামত হলো, যারা জান্নাতে যাবে তাদের সবচাইতে বড় নিয়ামতের কথা হলো জান্নাতীরা স্বয়ং আমার আল্লাহ তাআলাকে দেখবে। কাকে দেখবে? জান্নাতীরা স্বয়ং আমার আল্লাহকে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে, দুনিয়া বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় কত সৃষ্টি করে সুন্দর করে বানিয়েছেন, যেমন করে রাহমাতুল লিল আলামিনকেও বানিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ইউসুফ নবীর চেহারা মোবারক দেখে মিশরের মহিলারা লেবু কাটতে যায় হাত কেটেছে, কিন্তু আম্মা জান আয়েশা বলে, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবীরও যদি কেউ দেখতো গো, কলিজা 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 যদি বাগ বাগও করতো, কোনো মহিলার কোনো খবর থাকবো না। মায়ার নবীকে দেখলে যদি কলিজা কাটলো খবর থাকে না। যেই নবীজিরে আল্লাহ স্বয়ং ভালোবাসে, আপনারা বলেন ওই আল্লাহ দেখতে কেমন হইব? তো আল্লাহ যদি দেখতে চান ইমানদার হওয়া লাগবে। ইমানদার যারা জান্নাতে যাবে তারা, আর জান্নাতে যাবে যারা, তারাই আমার আল্লাহরে স্বয়ং দেখবে। চিৎকার মেরে মেরে বলো আল্লাহু আকবার। আমার মাহফিল কমিটি বলেছে হুজুর শুহাদায়ে কারবালা নিয়ে বয়ান করার জন্য। শুহাদায়ে কারবালার বয়ানটা আমি একদম নিরিবিরি বয়ানটা করে দিয়ে যাব, তবে মহব্বত দিয়ে শোনাই লাগবে, একদম ডান বাম যাব না, কান দিয়ে মহব্বত দিয়ে শুনবেন। রাস্তাঘাট বেশি ভালো না, আমি সংক্ষিপ্ত বয়ান করে শেষ করে দিব। বন্ধুরে আমার
ও আমার নেকলের বাবারা, আমার দামপাড়া কামালপুরের বাবারা গো, ওরে আমার মহিলা মা বোনরা যারা শুনছেন, আমার যুবক ভাইয়েরা যারা আসছো, রাহমাতুল্লিল আলামিনের নাতি দইকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়। হাইরে কারবালার ময়দানে যারা হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইছে তারা ইয়াজিদি মুসলমান, তারা কিন্তু খ্রিস্টান নয়, হিন্দু নয়, নাসারা নয়, তারাও মুসলমান। এই মুসলমানের কোনো দাম নাই। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে? এই মুসলমানের কোনো দাম নাই। আমরা হুসাইনি মুসলমান, আমাদের দাম কম না বেশি? দুই হাত তুলে বলতে হবে, কম না বেশি? হুসাইনি মুসলমানদের দাম এত দাম হবে, আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনি মুসলমানদের সঙ্গে জান্নাতে দেখা করবেন। তাহলে আপনারা বলেন, হুসাইনি পতাকায় থাকার দরকার আছে না নাই? আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি নরমালি বয়ান করে যাব, আমি আগের মতো পারবো না, এভাবে আমার হবে না বাবা। আমি পাগল মানুষ, পাগলের মতো ওয়াজ করি, সব কিছু লাগে পাগলের মতো বুঝতে। এর পরে এসকার উপরে টেস্কা কম দিতাম না বাসা। আমার মাইক লাগে না, গলার হয়ে আসল গলা যৎকানে যতন কয়ে যাবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। আপনারা আসেননি বাসা না? যাইবেন গে বাবা? আমি যাওয়াই না বক্তা না বাবা, কইন না বক্তা, যা জানি তা জানাই যাবো ইনশাল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? আমি 5-10 হাজার লোকের সামনে যে কথাগুলো বলি, 100 জনের সামনে এই কথাগুলো বলি কেন? আমি সদা সর্বদা সত্য বলার চেষ্টা করি। যারা সত্য বলে তারা রাহমাতুল আলামিনের দল। কথা কোন ঠিক না ঠিক? আমি জানি মাইকের আওয়াজগুলো দূরে চলে যায়, ভিতরে তেমন একটা আসে না, এরপরে আপনারা বুঝে নেবেন। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যেমন হোক তেমন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। একটু বসেন, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকটি কথা বলে আমি দোয়া করবো ইনশাল্লাহ। রাহমাতুল আলামিনের নাতি খাতুনে জান্নাত মা ফাতেমা, যেই মা ফাতেমা জান্নাতের সর্দারিনী গো, মা ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমা। আপনারা বলেন আমার নবীর মেয়ে ফাতেমা আর আপনাদের কামালপুরের ফাতেমা কি একনি? নবীর নাতি ইমাম হুসাইন ইমাম হাসান আপনাদের কামালপুরের হাসান হুসাইনের মতনি? জোরে কোন মতনি? কেন মতো না? ওনারা হলেন জান্নাতের যুবকদের সর্দার। খাতুনে জান্নাত মা ফাতেমা হলেন জান্নাতি হাজার হাজার কোটি কোটি রমণীদের সর্দারিনী। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর নাতি ইমাম হাসান, মনোযোগ, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করা হলো। বয়ান শুরু। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল, ইমাম হাসান যেই মাত্র বিষটা পান করাইলো, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা শরীর মোবারক নীল বর্ণ হয়ে গেছে। বিষের ক্রিয়া এতই মারাত্মক ছিল, ইমাম হাসানের শরীর মোবারক নীল বর্ণ হয়ে গেছে। ইমাম হাসান বলে, তাড়াতাড়ি আমার ভাই হুসাইনকে ডেকে নিয়ে আসো। এবার হুসাইনকে ডেকে নিয়ে আসলো। ইমাম হুসাইন বড় ভাইরে জড়ায়া ধরলেন। ইমাম হাসান হলো বড় ভাই, হুসাইন বড় ভাইরে জড়ায়া ধরছে। বড় ভাইরে জড়ায়া ডাক দেয়া কই, বড় ভাই, ও বড় ভাই, একটাবার বলেন আপনারে কে বিষ পান করাইছে তার নামটা বলে যান। আপনারে কে এই পানি পান করিয়েছে নামটা বলে যান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামটা বলে দিতে পারবো না, নামটা বলবা না। আমি আমার বিষের মামলাটা দুনিয়ার কোনো অফিস আদালতে দিলাম না। আমি ইমাম হাসান আমার বিষের মামলাটা আমি আল্লাহর আদালতে দিয়া গেলাম। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হাইরে আমার বাবা। ইমাম হাসান বলেন, আমার বিষের মামলাটা আমি আমার আল্লাহর আদালতে দিয়া গেলাম। ও ভাই কোহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াই
আইছে জন আমার রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি বলেন বাইরে আমার আর চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি আরে দুই পুত্র হারায় কান্দে আমার ফাতেমা জননী গো বাইরে আমার সোনার চন্দ্রমণি বলো বাইরে আমার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে করুন আল্লাহু আকবার এ বন্ধু রে আলহামদুলিল্লাহ বলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানোর পরে শরীর মুবারক নীল বর্ণ ইমামে হুসাইন জড়ায়া ধরছে এবার জড়ায়া ধরার পর ইমাম হাসান বলেন আমার বিষের মামলাটা আল্লাহর আদালতে আমি দিয়ে গেলাম এবার ইমাম হাসান বলে হুসাইন আমার বাবাকে তারা শহীদ করেছে আমারে বিষ পান করাইলো একটু পরে আমি হাসান শহীদ হয়ে যাব এরপরে আসবে তোমার পালা ইমাম হাসান শহীদ হওয়ার আগে ইমাম হুসাইনকে ওসিয়ত করে গেলেন হুসাইন আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার লাশ মুবারক তুমি যদি সম্ভব হয় আমার মদিনার নানা ভাই রাহমাতুল আলামিন আমার নানা ভাইয়ের রওজা মুবারকের পাশে মদিনাতুল মুনাওয়ারায় আমার নানা ভাইয়ের রওজা মুবারকের পাশে আমার দাফন করিও আমি জানি ওখানে দাফন করতে বিয়াদবরা বাধা দিবে আমি জানি তারা বাধা প্রদান করবে যদি তারা বাধা প্রদান করে তাহলে আমার নানা ভাইয়ের রওজা মুবারকে আমার দাফন না করে আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার মা ফাতেমা খাতুন জান্নাত মা ফাতেমা জান্নাতের সর্দারিনী আমার মায়ের সঙ্গে জান্নাতুল বাকিতে আমার আম্মা জানের কবরের পাশে আমার দাফন করে দিও জোরে জোরে কন্না আল্লাহু আকবার ইমাম হাসান বলে ভাই আমি তোমারে ওসিয়ত করে গেলাম কিন্তু মদিনার ভিতরে রক্তপাত ঘটায়ও না মদিনার ভিতরে ঝগড়া করার কোনো দরকার নাই ইমাম হাসান যখন শহীদ হইয়া গেছে গো এবার লাশ মুবারক নিয়ে মদিনায় যাওয়া হলো যেই মাত্র লাশ মুবারক দাফন করবে গো উমাইয়ারা ডাক দেয়া কয় এখানে দাফন করতে দিব না মারওয়ান ইবনে হাকাম ডাক দেয়া বলে এখানে দাফন করতে দিব না তাদের দলবল যারা আছে এ হুসাইন তোমার ভাইয়ের লাশ মুবারক নিয়ে তোমরা এখান থেকে চলে যাও এখানে দাফন করতে দেওয়া হবে না এবার ইমাম হুসাইন যেই মাত্র শুনলেন ভাইকে দাফন করতে দেওয়া হবে না এবার ইমাম হুসাইন তলোয়ার বের করলেন যুদ্ধ শুরু হবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কো হুজুর আপনি তলোয়ার নামান আপনার বড় ভাই ইমাম হাসান শহীদ হওয়ার আগে বলেছেন যেন মদিনায় রক্তপাত না ঘটান এবার ইমাম হাসান তো ইমাম হুসাইন তলোয়ার কোষবদ্ধ করে ভাইয়ের লাশ মোবারক নিয়ে জান্নাতুল বাকিতে আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে মায়ের কবরের পাশে ইমাম হাসানকে দাফন করা হলো এ আমার যুবক ভাইয়েরা কারবালার ইতিহাস বড় লম্বা বয়ান করতে গেলে সময়ের দরকার লাগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সপরিবারে ইমাম হুসাইন যাবে মক্কাতুল মুকাররমায় মক্কায় চলে যাবে এবার ইমাম হুসাইন মক্কায় যাবে সপরিবার নিয়ে রাতের বেলা ইমাম হুসাইন রাহমাতুল আলামিনের রওজা মুবারকে দাঁড়াইছে আমার নবীর রওজা মুবারকে ইমাম হুসাইন দাঁড়ায়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে আপনারা বলেন আওলাদে রাসূলের চোখের পানির দাম আছে না নাই
জোরে কন্যা আছে না নাই? আওলাদের রাসূল ইমাম হুসাইন নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া বলতেছে, আখেরি সালাম লন, আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। বলেন না, আখেরি সালাম লন, আখেরি বলে ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ও নানা, কারবালাতে যাইয়া দিব গলা কাটাইয়া। আল্লাহু আকবার বলেন না কেন? ওরে নানা, কারবালাতে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব ফিরে নানা, আর নায়া শিব ফিরে মদিনা মুকাম, আপনার হুসাইন যায় কারবা। বলেন না, নান গো নানা, কারবালার ময়দান গো নানা, কারবা দান। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মক্কায় চলে আসছে ইমাম হুসাইন। কুফা থেকে 40,000 চিঠি আসলো, এ হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা মুরিদ হব, আপনার কাছে আমরা বায়াত হব। হুসাইন আপনি আসেন, আপনার খেদমত আমরা জীবন আর যৌবন দিয়ে আপনার খেদমত করব। আপনারা জবান করে বলেন, আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? জোরে কোন মুনাফিক আছে না নাই? উদাহরণ দিয়া বুঝাই। ও নাইমুদ্দিন আজিজি, আপনার বাড়ি সিলেট হবিগঞ্জে, হুজুর আপনি আসেন, আমাদের নিকলিতে আপনি আসেন, মোবাইলে আমরা দাওয়াত দিতেছেন, হুজুর আপনি আসেন, আপনি আসলে আপনার খেদমত করমু, আপনারে আমরা বালাবোড়া খাওয়াইমু, গরুর গোস্ত খাওয়াইমু, দেশি মোরগ খাওয়াইমু। আমি আপনাদের মুখের মাধুর্যতা শুনে ডায়েরির ভিতরে আমি মাহফিল লেখলাম। এবার আপনাদের গ্রামে আমি আসলাম, আমি তো একা আসছি শুধু বয়ান করার জন্য, কিন্তু আমি আসার পরে আপনারা মুরগার গোস্ত খাওয়াইবেন দূরের কথা, আমার গলার ভিতরে ছুরি ধরছেন। কথা কয় না গা, কথা কয় না গা, আমি বুঝাইতেছি। কি ধরছেন? কোথায় ধরছেন? কিও নিকলির মানুষ আমারে তো ফোনে বলছেন আমারে খেদমত করবেন, নিকলিতে আসার পরে আমার গলার ভিতরে ছুরি ধরছেন, কারণ কি? হুজুর কেন ধরছি জানেন না? একটা মাত্র কারণে, আপনারা যেমনি হোক চলে বলে কৌশলে আপনার নিকলেতে আনছি, এখন জীবন না দিয়ে আপনার উপায় নাই। তাহলে বোঝা গেল জবান দিয়া বলছেন একটা, আসার পরে করছেন আর একটা, এটার নামই হলো মুনাফিক। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? ওই মুনাফিক কারবালা থেকেই শিক্ষা আসছে, ঠিক নি? ইমাম হুসাইনকে বলে, হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা মুরিদ হব। ইমাম হুসাইন বলে, আমি নবীর নাতি ইমাম হুসাইন, আমার জীবন থাকতে আমি ইমাম হুসাইন একটা মদ পাই ফাসিকের কাছে, নবীর নাতি হুসাইন জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। কি দিতে পারে না? ইমানের দাম আসেনি বাবা, আছে না নাই? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তিনি অবস্থান করে, কুফা থেকে যখন অনেক চিঠিগুলো আসলেন, এমনভাবে চিঠি আসলো, এবার ইমাম হুসাইন এই চিঠিটা পড়ে নাই, এই চিঠিটা নিয়ে ইবনে আব্বাসের কাছে গেলেন। ইবনে আব্বাস ছিলেন রসুলের চাচাতো ভাই। ইমাম হুসাইন গিয়া কয়, ও নানা ভাই,
দেখেন না চিঠির ভিতরে কি লেখা আছে। আপনি তো আরবি ভালো বুঝেন, আপনি তো আরবিতে ভালো পারদর্শী, আপনি দেখেন না চিঠির ভিতরে কি লেখা আছে। এবার ইবনে আব্বাস বলেন, এ হুসাইন, চিঠির লেখা সুন্দর, চিঠির কথা সুন্দর, কিন্তু কুফাবাসীর অন্তর ভালো না। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা আমি জানি না, বড় দামি কথা বলতেছি। কুফাবাসীর কি ভালো না? আচ্ছা, যার অন্তর ভালো না তার কি কিছু ভালো আছে? অন্তর যার ভালো না তার তো কিছুই ভালো না। কথা ঠিক না বেঠিক? ইবনে আব্বাস বলে, হুসাইন, চিঠির লেখা তো সুন্দর, কুফাবাসীর অন্তর ভালো না, তলোয়ারের আঘাত ভালো না। হুসাইন, তুমি যেও না। ইমাম হুসাইন কয়েকদিন পরে মত পরিবর্তন করে যাবে কারবালায়। এবার ইবনে আব্বাস গিয়া রাস্তার ভিতরে এমন ভাবে ব্যারিকেড দিলেন। ইমাম হুসাইন বলে, নানা ভাই, আপনি দয়া করে আমার রাস্তা থেকে সরে যান, আমি যাব কারবালায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুসাইন, আমি তোমারে যেতে দিব না। ইমাম হুসাইন বলে, নানা ভাই, আমি কার হুকুমে যাইতেছি আপনি জানেননি? আমি একজনের হুকুমে যাইতেছি, তিনি আর কেউ না, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বল না বাবা, খুবই মনোযোগ দেওয়া লাগবে। তিনি হলো রাহমাতাল লিল আলামিন, নবীর হুকুমে আমি যাইতেছি কারবালায়। এবার ইমাম হুসাইনের রাস্তা থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে গেলেন। হুসাইন গেলেন সব পরিবারে কারবালায়। যেই জায়গার ভিতরে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হানজাল গাছের পাশে নামাজ পড়েছিলেন, এই গাছের পাশেই ওদূরে তিনি তাবু গাড়লেন। এই তাবু গাড়ার পরে ইমাম হুসাইন তাকায়া দেখতেছে চতুর্দিকে সুন্দর কারবালার মাঠ এবং ফুরাত নদীর পানি কত সুন্দর করে ঢেউ 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 টলমল করতেছে। এবার ইমামে হুসাইন, নবীর আওলাদ, ইমামে মাকাম, রাহমাতুল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন সপরিবার যখন কারবালায় চলে গেলেন। এবার কারবালায় যাওয়ার পরে মুহররমের 1 তারিখ বলেন 1, 2, 3 তারিখ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই মাত্র মুহররমের 7 তারিখ আসলো, 7ই মুহররমে বেয়াদবেরা পানি বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের জন্য তারা পানিটা বন্ধ করে দিয়েছেন। 22,000 সৈন্যরা, এই 22,000 সৈন্য মিলে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের আওলাদদের জন্য, নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছেন। 7ই মুহররমে তারা পানিটা বন্ধ করলো। ইমাম হুসাইনের ঘরের ভিতরে পানি নাই, তাঁবুর ভিতরে কোনো পানি নাই। ইমাম হুসাইন 3 দিন ধরে পানি খায় না। ইমাম হুসাইনের স্ত্রী শহরবানু 3 দিন ধরে পানি খায় না। ইমাম হুসাইনের সন্তান 6 মাসের বাচ্চা, দুধের শিশু ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসায় চিৎকার মেরে মেরে কান্না করে ইমাম আলী আসগরের গলাটা শুকিয়ে গেছে। শহরবানু বিবি বলে, আমার দুধ তো শুকিয়ে গেছে। সন্তান চিৎকার মেরে মেরে কান্না করে 7ই মুহররমে পানি বন্ধ করলো। ইয়াজিদি বাহিনী কেমন মুসলমান, যেই ফুরাত নদীর পানি পশু খাইলো, পাখি খাইলো, এই ফুরাত নদীর পানি তারা নবীর আওলাদের জন্য বন্ধ করে দিয়েছে। এমন নাফরমান মুসলমান আল্লাহর জমিনে আর হতে পারে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? আপনাদের কষ্ট হইতেছে? যেই মাত্র পানি এটা বন্ধ করে দিয়েছেন, বিবি শহরবানু দুধের বাচ্চা ইমাম আলী আসগর খুলে ইমাম হুসাইনের সন্তান বড় ছেলের নাম হলো ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হলো ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে ইমাম আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী আওসাত কোন ছেলে জানেননি? আলী আওসাত ওই ছেলে, আলী আওসাতের নামই হলো জয়নাল আবদিন। যেই জয়নাল আবদিন হলো নবীর বংশের একমাত্র প্রদীপ, ঠিক নি? জয়নাল আবদিন নবীর বংশের একমাত্র প্রদীপ। ইমাম আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তো জয়নাল আবদিনের কথা মনে হয় একটা গজল মনে হইল, মই রহনা রে নাল তুমি জয়নাল, হাই রে তুমি জয়নাল,
তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না তুমি জয়নাল লে থাকবে না মহরমের 10 কে কি গঠাইলেন হাইরে কি গঠাইলেন কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তার বর্ণনা কলিজা মোর ফেটে যায় গো শুনিলে তার বর্ণনা জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধুরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের দুধের বাচ্চা বিবি শহর বানু তাবু থেকে সন্তানটা কুলে নিয়ে আসলেন ইমাম হুসাইনের সন্তানকে কুলের মধ্যে নিয়ে বিবি শহর বানু ইমাম হুসাইনকে ডাক দিয়া বলে ও স্বামী তাকায়া দেখেন আজকে 3 দিন হয়ে গেল আমার জিহ্বার ভিতরে পানি নাই জিহ্বাটা শুকায়া গেছে আমার গলা পর্যন্ত শুকায়া গেল স্বামী আমার দুধ আমার বুকের দুধ পর্যন্ত শুকায়া গেল এ স্বামী আমার সন্তান ইমাম আলী আসগর 6 মাসের দুধের শিশু আমার সন্তান ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসায় চিৎকার মেরে মেরে কান্না করে আমি মা দুঃখিনী আমার সন্তানকে পানি দিতে পারি না ও স্বামী আপনি আমার সন্তানটাকে নিয়ে যান না ফুরাত নদীর পারে আমার মন বলতেছে আপনার সাথে যদিও তারা শত্রুতামি করে তাদের ধারণায় আপনি তাদের শত্রু হতে পারেন ও স্বামী আমার মন বলতেছে আমার সন্তান ইমাম আলী আসগর তো তাদের সাথে কোনো শত্রুতামি করে নাই আমার দুধের বাচ্চা তো কোনো শত্রুতামি করে নাই আপনি আমার সন্তানটারে নিয়ে যান ফুরাত নদীর পারে আমার সন্তানটারে ফুরাতের পারে নিয়ে গেলে আমি মায়ের মন বলতেছে ইয়াজিদ বাহিনী আমার সন্তানটারে পানি দিতে পারে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সন্তানটারে কোলের মধ্যে নিয়ে গেলেন ফুরাত নদীর পারে ইমাম হুসাইন যায়া ডাক দেয়া কইয়া জিদি বাহিনীরা রে তোমাদের ধারণায় আমি ইমাম হুসাইন তোমাদের শত্রু হতে পারি কিন্তু আমার দুধের শিশু ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তান তো তোমাদের সাথে কোনো শত্রুতামি করে নাই আজকে 3টা দিন হয়ে গেল ফুরাত নদীর পানি বন্ধ করে দিছো যেই ফুরাত নদীর পানি পশু খাইলো যেই ফুরাত নদীর পানি পাখি খাইলো এই ফুরাত নদীর পানি নবীর আওলাদের জন্য বন্ধ করে দিয়েছো ইয়াজিদ বাহিনী আমার সন্তান ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসায় চিৎকার মারে আমার ঘরের মস্কটা পর্যন্ত শুকায়া গেছে যদি মায়া লাগে আমার ইমাম আলী আসগরকে 1 ফোঁটা পানি তোমরা দাও ওই দিন পানি দেওয়া হয় নাই রে বাবা পানির বদলতে ইমাম হুসাইনের সন্তানের কলিজা বরাবর এমন একটা তীর মারছে এমন একটা তীর মারলো তীরটা আয়সা এপারার ওপার হয়ে বাহির হয়ে গেছে ইমাম হুসাইন পানি চাইলো ওই দিন পানি দেওয়া হয় নাই ইমাম হুসাইনের সন্তানের গলা মুবারকের বরাবর এমন একটা তীর মারছে তীরটা আয়সা এপারার ওপার হয়ে কণ্ঠনালী ছিদ্র হয়ে কণ্ঠনালীটা বন্ধ হয়ে গেছে বাবার কুলের ভিতরে সন্তানের লাশ মোবারক বাবার কুলের ভিতরে সন্তানের শরীর মোবারক থেকে লাশ মোবারকের শরীর মোবারক থেকে রক্ত মোবারকগুলো জর্জর করে পড়তেছে ইমাম হুসাইন বলে এ জগৎবাসী ওয়াল্লাহি আল্লাহর কসম আমি ইমাম হুসাইন আমার সন্তানের চেহারার দিকে তাকাইলাম যেই মাত্র আমার সন্তানের গলা মোবারকে তীর লাগছে তীরটা যখন আমার সন্তানের গলা মোবারকে ঢুকে গেছে আমি ইমাম হুসাইন তাকায়া দেখতেছি আল্লাহর কসম আমার সন্তানটারে তাবু থেকে আমি ফুরাতের পারে আনলাম আমার আলী আসগর পানির পিপাসায় তাকাইতে পারে নাই গো
আমার সন্তানের গলা মোবারকে যখন তীরটা লাগছে, আমার সন্তান ইমাম আলী আসগর আমার চেহারার দিকে তাকাইছে। আমার সন্তান চোখের ভাষায় আমারে বলতেছে, বাবা আমার ফুরাত নদীর পানি পান করার কোনো দরকার নাই, আমি ইমাম আলী আসগর আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলাইছি। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কিসের পানি? হাউজে কাউসারের পানি পান করাইছে কেডা? জুরে কন্যা কা? ইমাম আলী আসগর বলে, বাবা আমার ফুরাতের পানির দরকার নাই, আল্লাহর হাউজে কাউসারের পানি আমি পান করছি। ইমাম হুসাইন সন্তানটাকে কুলে নিয়ে ইমাম হুসাইন চলে গেলেন বিবি শহরবানুর কাছে। এবার মায়ের মন তো নরম হয়। শহরবানু ডাক দেখো, স্বামী তাকায়া দেখেন আমার সন্তান ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা পানি দিছে বিদায় আমার সন্তানটা ঘুমায়া গেছে। ইমাম হুসাইন বলে, শহরবানু পানি দেয় নাই, তোমার সন্তান ইমাম আলী আসগর এমন ঘুমাইছে জীবনে কোনোদিন ঘুম থেকে উঠবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সন্তানটারে শহীদানদের কাতারে শোয়া রাখলেন। ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। ইমাম কাসেমের ঘটনা আমি আজকে বলবো না, আপনারা বুঝতেই পারতেছেন আমার কেমন কষ্ট হয়। ইমাম আলী আসগরের কথাটা বললাম, আলী আকবরের ঘটনাও আমি আজকে বলবো না। অনেকগুলা ঘটনা আমি আজকে রেখে দিলাম, শুধু কয়েকটি মূল কথা বলে আমি দোয়া করে দিব। বন্ধুরে আমার, এবার মহরমের 9 তারিখ দিবাগত রাত্রে, সকাল হলে হবে 10 তারিখ। আপনারা বলেন মহরমের 9 তারিখ দিবাগত রাত্রে সকাল হলে কয় তারিখ? জুরে কন্যা কয় তারিখ? সকাল হলে 10 তারিখ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহরমের 10 তারিখ সকাল 9 তারিখ দিবাগত রাত্রি ইমাম হুসাইন ঘুমাইলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন। মদিনার নবী রাহমাতুল লিল আলামিন হুকুম দিয়েছেন কারবালায় যাওয়ার জন্য। এবার স্বপ্নটা দেখার পরে ইমাম হুসাইন ঘুম থেকে উঠলেন। এবার উঠার পরে তাকায়া দেখতেছে এমন একজন সাহাবী বসে রয়েছেন, যে সাহাবী সাধারণ সাহাবী নয়, এই সাহাবীর নাম হলো হযরতে ওয়াহাব কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহাব কলবি যেই মাত্র বসে রইলেন, হুসাইনকে ওয়াহাব কলবি বলে, হুসাইন জীবনে কোনোদিন স্বপ্ন থেকে লাভ মেরে উঠেন নাই, আজকে কেন স্বপ্ন থেকে লাভ মেরে উঠেছেন? এবার ওয়াহাব কলবিরে হুসাইন ডাক দেখো, ওয়াহাব কলবি আমার নানা ভাই আমার হুকুম দিয়েছে আমি কারবালায় যাব, সকাল হলে আমি কারবালার ময়দানে যাব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সকাল হলে আমি কোথায় যাব? কারবালার ময়দানে। এবার ইমাম হুসাইন যখন এই কথা বললেন, এবার ওয়াহাব কলবি এমন একটা দৌড় মেরেছেন। ওয়াহাব কলবি মনে মনে কয়, আমার মা এমন মা, আমার মা তো হুসাইনকে বড় ভালোবাসে, আমার মা তো হুসাইনকে জীবন দিয়ে ভালোবাসে, জীবন দিতে রাজি, আমার মায়ের হুসাইনের মহব্বত ছাড়তে রাজি না। এই ওয়াহাব কলবি একটা দৌড় মারলেন, মায়ের কাছে একটা দৌড় মাইরা গিয়া বলে, হে মা, ও মা, মাগো মা, ও মা, আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামীকাল সকাল হলে হুসাইন যাবে কারবালার ময়দানে। এবার মা দুঃখিনী যখন শুনছে নবীর নাতি ইমাম হুসাইন যাবে কারবালার ময়দানে, এবার ইমাম হুসাইন যেই মাত্র কারবালায় যাবে মায়ে শুনলো। এবার মা দুঃখিনী ওয়াহাব কলবিরে ডাক দেয়, কই বাবা আমি তোমার কি হয়? ওয়াহাব কলবি কই, মা আপনি আমার মা হন। মা ডাক দেয়, কই বাবা তুমি বিয়ে করছো কোন দিন? ওয়াহাব কলবি কই, আম্মা আমি বিয়ে করলাম গত পরশু দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওয়াহাব কলবির মা কই, বাবা তুমি আমারে বলো তোমার কাছে আমার হুকুম বড় নাকি তোমার বিয়ে বড়? ওয়াহাব কলবি বলে, মা তোমার হুকুম আমার কাছে বড়। এবার ওয়াহাব কলবির আম্মা বলে, বাবা আমি তোমার একটা হুকুম দিব, এই হুকুমটা তুমি মানাই লাগবে। ওয়াহাব কলবি বলে, মা আপনি কি হুকুম দিবেন? এবার মা দুঃখিনী ডাক দেখো, এ ওয়াহাব কলবি ইমাম হুসাইন যাবে আগামীকাল সকালবেলা যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার আগে তুমি যাইবা কারবালার ময়দানে। হাতটা তুলে বলতে হবে আল্লাহু আকবার।
হুসাইন যাবি সকালবেলা, তুমি যাইবা হুসাইনের আগে। মা কারবালায় গিয়ে কি করব? ওয়াহাব কালবির মা বলে কারবালায় যায় তুমি যুদ্ধ করে শহীদ হয়ে যাবা। মার মন কেমন মন, হুসাইনকে ভালোবাসে, হুসাইনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, সন্তান ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না। ঠিক নি? আজকে তো বলতে পারতেছি না। তুমি হে নবী অসীম প্রেমময়, সুবহানাল্লাহ বলো। আরে তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়, তুমি আলামিন রাউফুর রাহিম, বলো তুমি আলামিন রাউফুর রাহিম। তোমারি চরণে হাজারো সালাম, রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে তোমারি কদমে হাজারো সালাম, রহমতে আলম। সুবহানাল্লাহ কয় না গা? নবী ছাড়তে রাজি, কথা কয় না গা? নবী ছাড়তে রাজি না, সুবহানাল্লাহ কোন? ওয়াহাব কালবির মা কই বাবা বিয়ে করছো, ঘরে নতুন বউ, আমি মা হুকুম দিলাম তুমি যাইবা কারবালার ময়দানে। সুবহানাল্লাহ কোন? এ বাবা এই জামা খুলো, তাড়াতাড়ি যুদ্ধের জামা ভরো। সুবহানাল্লাহকে বেড়ে যায়। হুকুমকার, হুকুমকার মায়ের হুকুম মানার দরকার আসেনি। আমরা দিকে মায়ের হুকুম মানি না, ওনারা তো নবীর বংশের বড় ভালোবাসে। ওয়াহাব কালবির মা কয় বাবা যুদ্ধের জামা পরো। যুদ্ধের জামা পরছে, এবার হাতের ভিতরে তলোয়ার নিলেন। ওয়াহাব কালবি রওনা দিবে যুদ্ধের ময়দানে। মা ডাক দেখো বাবা দাঁড়াও, যুদ্ধে যাইবা কোনো অসুবিধা নাই, আমি মা তোমার একটা কসম দিয়ে যুদ্ধের ময়দানে পাঠাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াহাব কালবি কই মা তুমি আবার কি কসম দিবা? মা ডাক দেখো বাবা যাইতেছো কারবালায়, আমি মা তোমার একটা কসম দিয়ে দিলাম, ইয়াজিদি সৈন্যরা 22,000 ইয়াজিদি বাহিনী যখন তোমারে ধাওয়া করবে, তুমি তো একা যাইতেছো, যখন 22,000 বিয়াদবরা তোমারে ধাওয়া দিবে তোমারে মারার জন্য, কিন্তু সাবধান সাবধান, আমি মা তোমারে বললাম তুমি কিন্তু একটা কদম পিছনে দিবা না, বিয়াদবদের ভয়ে একটা কদম পিছনে দিবা না। যদি পিছনে দাও আমি মা তোমার একটা কসম দিলাম, আমি মা দুকিনি তোমারে যদি পিছনে দাও তাহলে আমি মা দুকিনি হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়ব না। বাবা সময়টা বড় কঠিন। কিছু আয়াত কোট করছিলাম, কিছু হাদিস কোট করছিলাম, আজকে বলতে পারতেছি না, গলায় ব্যথা করতেছে। এখন আমি ধীরস্থিরভাবে কতগুলো বসে সবাই একটু কান্দাইতাম। আজকে আমি আগেই বলে দিছি সব কিছু যেন ঠিক থাকে, তারা বুঝে নাই, মনে করছে যেমনি মন চেমনি ওয়াজ করে সাইরে দেব। কোনো মানুষকে ছোট চোখে দেখার কোনো দরকার নাই। বড় বক্তা হইলে বড় বড় ভালো ভালো মাইকার মানে ভালো অ্যানাউন্স করবো, এগুলো না। বড় বক্তা ছোট বক্তা বড় কথা না, ভিতরে প্রেম থাকতে হবে। এই কথাটা বলে যায় না, ছোট ছোট মরিচে জাল বেশি থাকে, কথা কোন ঠিক না বেটি? বাংলাদেশে বহুত বক্তা আমার বড় ওয়াজ করে না ডরায়া, এটা বহুত বাই জ্বালাইছি বাবা, দিক কালাইছি, আব্বা আব্বা বহুত করছে, দেশটা বইরে গেছে হিংসুকে। কথা কন না, ঠিক কিনা কন না? আজকে সব কিছু ঠিক থাকতো দিয়া গেল, আমি আজকা করে টেস্কাটা ভালো করে আজকা কুস্তা আজকে বাচ্চা গেছে সবাই, সব দিকে বাচ্চা গেছে বাবা। রাস্তার ভিতরে গন্ডগোল করে এরপরে মাহফিল হয়েছে, এরপরে মাহফিল মিস করে না বক্তা। আমার জায়গায় হইলো কোন অন্য বক্তা জীবন হইলো নইলে আজকে যে পরিস্থিতি বাংলাদেশে, আমি যে যে প্যারার ভিতরে আজকে প্রায় আধা ঘন্টার মতো আজকে ঝগড়া করেছি রাস্তার ভিতরে। আমার মতন বেড়ার দিকে ঝগড়া করছি, এদিকে তো আমার সিনে অনেকগুলো নাম বলতে হইব না, মিডিয়ার যুগ।
পাগলা তো আছে একটা, বহুত পরিশ্রম করে মাহফিল আইছি বাজান, এরপরে শান্তি নাই। আরে শান্তির জন্য বাবা এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে, ওরে শান্তি আমার হলো না, শান্তি লাগে সোনার মদিনা। কথা কন্যা ঠিক না বেঠে? শান্তি লাগে সোনার মদিনা। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার। একটা নতুন গজল শিখায় যায় বলিল আশিকি হুজুরের, আমার সাথে সাথে বলেন। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলা হলো তুমি আওলাদের রাসূল মাগো। আওয়াজের লক্ষণ বেশি ভালো না বাজান, পুলিশ আইতেছে নাকি? তা বাজান পুলিশ আইতেছে নাকি? হ্যাঁ, পুলিশ আইলে সবার আগে আমার ধরবো, অসুবিধা নাই, একটু জোরে কোন। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলা হলো তুমি আওলাদের রাসূল মাগো, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত মাগো, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো। হাসান হুসাইন জান্নাতের সরদার মাগো, জান্নাতের সরদার। হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। আরে উনাদের কদমে আল্লাহ করো গো কবুল, বলো উনাদের লা করো গো কবুল, তুমি আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল মাগো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ ওহাব কলবি, আমি মা একটা কসম দিলাম, আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়বো না, এমন একটা কসম দিয়া দিছি রে বাবা। মায়ের দুধের দাবি তো সাধারণ কোনো দাবি না। মা দুকিনীর আজকে ধমক মারো, বাবারে ধমক মারো, আল্লাহর কসম করে বলি মাথায় পাগড়ি মিথ্যা বলবো না গো। সন্তান যদি জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মায়ের খেদমত করে, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মায়ের খেদমত করে, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মায়ের খেদমত করে, এরপরও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হইব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হায়রে আমার বাবা হযরত ইমাম ওয়াহাব হুসাইনের প্রেমে ওয়াহাব কালবি যাবে কারবালায়, মা কই দুধের দাবি ছাড়বো না। ওয়াহাব কালবি রওনা দিলেন, নতুন স্ত্রী কই কোথায় যান? আরে সুবহানাল্লাহ লাগে ধরে বেড়া। আর নতুন স্ত্রী আসেনি, কথা কয় না কা। আমরা বাংলাদেশের বেড়াইন যদি বিয়া করতো, আম্মা যদি কইতো ফুট যুদ্ধে যা, কইব আমার যুদ্ধ দরকার নাই, আমার নতুন বউ কি হয়। ও তো সুজা ওই জান্নাতে যাইতেন গিয়া, বিবি সাহেবের লাগে ও তো পাগল হই। আমনে নবী নাই, বিবি সাহেবের জন্য পাগল। কথা কোন ঠিক নি? অথচ খোঁজ খবর লইয়া দেহ মরে গেলে 2 সপ্তাহ পরে বিবি সাহেব বুইলে যাবে ওগা। কথা কোন না ঠিক না ঠিক? হাই হাই, বিবি সাহেবের জন্য পাগল, নবীর জন্য বাঙালি পাগল না। আর মানে নবীর জন্য পাগল ছিলেন ওয়াইস আল কারনি পাগলা, 32টা দাঁত ফাক্তর দিয়ে ভাঙ্গা লইছে। এমন পাগল আসেনি বাংলাদেশও, এই ফসম সিরার পাগল তো নাই। কথা কোন ঠিক না বেটি? মুখে মুখে দাবি করলো চলতো না, নবীর প্রেমে জীবনটা কুরবানি করে দেওয়া লাগবো, তাইলে না হলে সুন্নতুল জামাতের খাঁটি প্রেমিক। কথা কোন না ঠিক না বেটি? কোন না। আর ওহাব কালবির স্ত্রী কই কোথায় যান? আজান ওহাব কালবি কই যাব যুদ্ধে। দেখেন কেমন শাশুড়ি আর কেমন বউ, কেমন জামাই। বিবি কই কারবালাই যাইতেছেন, ভালো কথা। সুবহানাল্লাহ। আমরা দেশের বিবি সাহেব কইব নি যদি কারবালায় যাইতেন, বলবো নি যে ভালো ভালো কাজে যাইতেছ? কইব
কবে দৌড়ান নাই গিয়ে মরণ না দোনার নাউজুবিল্লাহ বাড়িতে কইন বাবা। হাই হাই বিবি সাহেব কই ভালো কথা, কারবালায় যাবেন, তবে আমার মন বলতেছে আপনি কারবালায় গেলে আপনি আর আসবেন, কথা কয় না আপনি আর। হে ও স্বামী, আপনি আমার একটা ওয়াদা রাখেন, একটা আবদার রাখেন। স্বামী ডাক দেখো আবদারটা কি? নতুন বউ ডাক দেখো, ও স্বামী গো, আমার মন চাইতেছে আমার মদিনার নবী রহমাতুল আলামিনের নাতির জন্য আমার শাশুড়ি পাগল, আমার মনটা চাইতেছে আমি ইমাম হুসাইনকে আমার দুইটা নয়ন দিয়ে আমি দেখতাম। এ স্বামী, মেহরবানি করে আপনি যুদ্ধে যাওয়ার আগে ইমাম হুসাইনের সঙ্গে আমার একটু দেখা করান। ইমাম হুসাইনের সামনে নিয়ে গেলেন। ওয়াহাব কালবির স্ত্রী হুসাইনের চেহারার দিকে তাকায়া কয়, আপনি কি নবীর নাতি হুসাইন? জোরে জোরে কে সুবহানাল্লাহ বলবেন না। হুসাইন, আপনি কি নবীর নাতি হুসাইন? এই হুসাইনের চেহারার দিকে তাকাইলে বড় সুন্দর লাগে রে বাবা। ইমাম হুসাইনের দিকে তাকায়া ওয়াহাব কালবির স্ত্রী চোখের পানি ফালায় কই, ইয়া হুসাইন নবীর নাতির আওলাদে রাসূল, ইয়া হুসাইন নবীর নাতি আওলাদে রাসূল, ইয়া হুসাইন নবীর নাতি। আমার স্বামী যাইতেছে কারবালায়, 2টা দিন হইল বিয়া হইছে, আমার স্বামী আমার চিন্তা করে এ নবীর নাতি হুসাইন, আমার স্বামী ওয়াহাব কালবি আমার চিন্তা করে না। আমার স্বামী যাইতেছে কারবালায়, আমার মন বলতেছে আমার স্বামী কারবালায় গেলে আর ফিরে আসবে না। তবে আমি আপনার কাছে একটা ওয়াদা দিতাম চাই, ও হুসাইন, আমার স্বামী যদি কারবালায় যায় শহীদ হয়ে যায়, তাহলে আমি আমার স্ত্রী তো ইয়েতিম হয়ে যাব। আমার স্বামী যদি শহীদ হয়ে যায়, আপনি ওয়াদা দেন না আমার শাশুড়ি এবং আমার বাকি জীবনটা আপনি হুসাইনের কদমে একটু জায়গা হইবনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কোনো কথা বলে না, মাথা মুবারক নিচের দিকে দিয়া দিছে। কোনো কথা নাই। কেন কথা নাই? একটা মাত্র কারণে, কারণ ওয়াহাব কালবি এখন যুদ্ধে যায় যে অবস্থাটা হবে, একটু পরে ইমাম হুসাইনেরও একই অবস্থা হবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য কোনো কথা বলে না। এবার ওয়াহাব কালবির স্ত্রী কই, হুসাইন আমি বুঝতে পারছি কেন কথা বলেন না, তবে আরেকটা ওয়াদা রাখেন। হুসাইন তো কি ওয়াদা? ওয়াহাব কালবির স্ত্রী কই, হুসাইন আমার স্বামী যদি যুদ্ধে যাইয়া শহীদ হইয়া যাই গো, আপনি ওয়াদা দেন না জান্নাতুল ফিরদাউসে আপনি ইমাম হুসাইন যেই জান্নাতে থাকবেন, ওই জান্নাতে আমার স্বামী এবং আমি এবং আমার শাশুড়ির আপনার নুরানি কদমে জায়গা হইবনি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার নুরানি কদমে জায়গা হইবনি। কেমন নবীর নাতি রে, জান্নাতের সর্দার রে। ওয়াহাব কালবির স্ত্রী যেই মাত্র এই কথাটা বলছে, ইমাম হুসাইন মুস্কি হাসি দিয়া কয়, ওয়াহাব কালবির স্ত্রী চিন্তা কইরো না, কবুল কবুল কবুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াহাব কালবির স্ত্রী কবুল কইরা ফালাইলাম, যুদ্ধের ময়দানে স্বামী শহীদ হইলে আমি তোমাদেরকে জান্নাতে রাখবো। আপনারা জবান খুলে বলেন, হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? এবার ওয়াহাব কালবি যুদ্ধে গেছে গো। এবার যুদ্ধে যাওয়ার পরে এবার ওয়াহাব কালবি যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে বড় ক্লান্ত হয়ে গেল, পানি পিপাসা পাইল। এবার ওয়াহাব কালবিরে 22,000 ইয়াজিদি যখন ধাওয়া করছে, ওয়াহাব কালবি ভয় পায়া গেলেন, হাই হাই এখন তো আমার মাইরা ফালাইব। এবার ওয়াহাব কালবি ভয় পায়া একটা কদম পিছনে যেই মাত্র দিব, এই মুহূর্তে হঠাৎ করে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। মায়ের কসমটা কি? যদি একটা কদম পিছনে দেয় তাহলে কি দাবি ছাড়বে না? এই কসমটা কি শক্ত? সত্য? আহা, আপনার মা যদি এই কসম দেয় সারা জীবন মসজিদে নামাজ পড়েও জান্নাত হইতে পারবেন। কথা কোন না ঠিক না বেটি? বাবা, মায়ের কসমের দাম আছে বাবা। মা বাবার মনে কষ্ট দিয়া আমার মতন বক্তাগিরি যতই করো কোনো লাভ নাই।
পাকটা জাহান্নামের কুণ্ডুর ভিতরে ফেলাইব। কথা কোন ঠিক না? ওয়াহাব কালবি ভয় পায়া গেলেন পিছনে দিবে, মায়ের দুধের কসম, সর্বনাশ, পিছনে দেই নাই, সামনে দিকে চলে গেলেন। এবার যেই মাত্র সামনে গেলেন, পিছন দিকে বেয়াদব আইসা গলার ভিতরে এমন একটা ফুস মাইরা দিছে, একেবারে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। ওয়াহাব কালবির কল্লাটা এক জায়গায়, দেহ পরে রইলেন আর এক জায়গায়। এবার ওয়াহাব কালবির কল্লার চুলের ভিতরে এমনভাবে ধরছে, কাটা কল্লাটা লয়া মায়ের কাছে গেছে। আপনারা জবান খুলে বলেন, সন্তানের কাটা কল্লা যদি মায়ে দেখে, মায়ে আর সহ্য করতে পারবনি? জোরে কন্যা পারবনি? ওয়াহাব কালবির কাটা কল্লাটা মায়ের কাছে যেই মাত্র নিয়ে গেছে, এবার ইয়াজিদরা ডাক দেখে, ওয়াহাব কালবির মারে, তুমি কেমন মা? তুমি একটা ডাইনি মা। হুসাইনের প্রেমের দরদ দেখায়া সন্তানটারে কারবালায় পাঠাইছো। তাকায়া দেখো না, তোমার সন্তান ইমাম, ইমাম তোমার সন্তান। ওয়াহাব কালবির কল্লাটা আমি আজকে আলাদা করে ফেলাইছি। এ ওয়াহাব কালবির মা, তুমি কেমন মা? তোমার সন্তানের জন্য তোমার দয়া নাই, মায়া নাই। এই কথা বলার পরে ওয়াহাব কালবির মা, এবার ইয়াজিদরা তাকায়া দেখতেছে, ওয়াহাব কালবির মা সন্তানের কাটা কল্লা দেখা কাঁদবে দূরের কথা, সন্তানের কাটা কল্লা দেখা ওয়াহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র মুস্কি মুস্কি হাসতেছে, এবার ইয়াজিদরা ডাক দেখো, হাই হাই সর্বনাশ, এটা কেমন মা? এটা ডাইনি মা। কোনো মা তো সন্তানের কাটা কল্লা দেখে হাসে না, এটা কেমন মা? সন্তানের কাটা কল্লা দেখে হাসতেছে। এবার কই, তোমার সন্তানের কল্লাটা তোমারে আমানত দিয়া গেলাম, স্মৃতি হিসেবে রাইখা দিও। এবার ওয়াহাব কালবির মা কল্লাটা নিয়া ইয়াজিদের সামনে এমন একটা ডিল মারছে, একেবারে উড়াইয়া মাথার উপরে উড়াইয়া নিয়ে বালুর ভিতরে ফালাইছে। ইয়াজিদ দ্বারা ডাক দেখো, সর্বনাশ, তুমি কেমন মা? সন্তানের কল্লাটা ঢিল মাইরা ফালাইয়া দিলে, আমরা তো বুঝলাম না। বুঝবা কেমনে? বেঈমান ইমানের স্বাদ পায় না। কথা কোন ঠিক না বেঠি? বেঈমান ইমানের স্বাদ পাই না, বুঝবা কেমনে? এবার ওয়াহাব কালবির মা ডাক দেখো, তোরা কি জানোস না আমার সন্তান ওয়াহাব কালবিরে আমি মা আল্লাহর রাস্তায় দান কইরা দিছি। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওহো গুনের ভাই ভাই রে, কারবালা আনিল তোমায়। একটু হাতটা তুলবেন শেষ বেলা। ওহো গুনের ভাই ভাই লো তোমায় কে, কারবালায় নীল তোমায় কে। ও গুনের ভাই ভাই আনিল তোমায়। হাসান শহীদ জহর খায়া, হুসাইন শহীদ রনে। আরে আসগর আকবর তিরিকা ইল পানির কারণে। বলো হাসান শহীদ জহর খায়া, হুসাইন শহীদ রনে। আরে আসগর আকবর কারণে। আরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তানের গুণের ভাই ভাই রে, কারবার আনিল তোমায় কে। বলো গুণের ভাই ভাই রে, কারবার গাছের পাতা জয়রা পড়ছে সকিনার কান্দনে। আরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। আরে গাছের পাতা জয়রা পড়ছে সকিনার কান্দনে। আরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। আরে আশার বাসা ভাঙা দিল, আশার এজিদা শয়তানের আগুনের ভাই রে, কারবাল আনিল তোমায় কে। বলো আগুনের ভাই রে, কারবাল মাইকে জোরে জোরে করুন আল্লাহু আকবার। হাই হাই ওয়াহাব কালবি শহীদ। ওরে আমার বাবা, সংক্ষিপ্তভাবে বুঝাইয়া দিয়া যায়,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন জয়নুল আবদিনের কাছে। জয়নুল আবেদিন ছোট সন্তান ইমাম আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তানের কপালে চুমু দিলেন, সন্তানকে বুকের ভিতরে জড়াইয়া ধরলেন। জীবনের শেষ সময়ে ছোট সন্তানকে আদর করলেন। আদর করে এবার ইমাম হুসাইন চলে গেলেন বোন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এবার হযরতে জৈনবের কাছে যখন গেলেন, এবার ইমাম হুসাইন ডাক দেয়, কই বোন আমার, তাড়াতাড়ি করে আমার নানা ভাই রাহমাতুল্লিল আলামিনের সবুজ পাগড়ি মুবারক দাও। এবার নানা ভাইয়ের সবুজ পাগড়ি মুবারক কানা ইমাম হুসাইন মাথায় বাঁধলেন। বাবার দেওয়া তলোয়ার কানা হাতে নিলেন। এবার বাবার দেওয়া জুলফিকার তলোয়ার কানা হাতে নিলেন। এবার যুদ্ধের জামাজেই মাত্র লাগিয়েছেন। এবার জৈনব ডাক দেয়, কই ভাই হুসাইন কোথায় যাইতেছেন? এবার হুসাইন বলতেছে, আমি যাওয়া লাগবে কারবালার ময়দানে। এবার ইমাম হুসাইনকে জৈনব ডাক দেয়, কই ভাই আপনি যাচ্ছেন কারবালার ময়দানে, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন বলে, বোন আমি আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি। এই কথা বলার পরে গো ইমাম হুসাইন যখন কারবালায় চলে গেছে গো, এবার ইয়াজিদি বাহিনী যখন হুসাইনের সঙ্গে যুদ্ধ করতেছেন, নবীর আওলাদ নবীর নাতি একাই বিয়াদ্দবদেরকে কসুরি ফানার মতো শেষ করে ফালাইতেছে। অনেকগুলা বিয়াদ্দবকে শেষ করে ফালানোর পরে ইমাম হুসাইন বড় ক্লান্ত হয়ে গেলেন। চোখের সামনে আলী আসগরের লাশ মোবারক, চোখের সামনে ইমাম কাসেমের লাশ মোবারক, চোখের সামনে ইমাম আলী আকবরের লাশ মোবারক, চোখের সামনে অনেকগুলা শহীদের লাশ, চোখের সামনে আওলাদদের লাশ মোবারক। ইমাম হুসাইন সহ্য করতে পারে নাই। ইমাম হুসাইন এমনভাবে তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন। এবার সীমার নামক বিয়াদক ইমাম হুসাইনের বুক মোবারকে উঠে গেলেন। এবার ইমাম হুসাইন বলে, আমার বুকের ভিতরে চাপা দিয়ে বইস না, আমি হুসাইনের বুকের ভিতরে আমার নানা ভাইয়ের সিনা মোবারক 1000 বার গসা লেগেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সীমার আমার শহীদ করে দিবি, অসুবিধা নাই। জীবনের শেষ সময়ে আমি আমার আল্লাহরে সেজদা দিতাম চাই, আমার কয়েকটা মিনিট সময় দাও, আমি ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন। তবে হ্যাঁ, নামাজটা তাড়াতাড়ি পড়লেন। নামাজ পড়ার পরে এবার সীমারে আবার বুকের ভিতরে বৈশা গেছে। সীমার ডাক দেখো, এতদিন নামাজ পড়ছো বড় দেরি কইরা, আজকে নামাজটা কেন কারবালায় তাড়াতাড়ি পড়ছো? ইমাম হুসাইন বলে, যদি নামাজটা দেরি কইরা পড়ি তোরা বলবি নবীর নাতি মরণকে বই পাইয়া নামাজ দেরি করছে। আমি তাড়াতাড়ি নামাজ পড়া বুঝাইয়া দিলাম, নবীর নাতি ইমাম হুসাইন মরণকে বই করে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণে করে না প্রেম তো। একটু জবানটা খুলে বলতে হবে, প্রেম তো প্রেম করেছেন মুসা নবী, আরে তোর পাহাড় গেল চলি, আরে খুদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না, প্রেম তো প্রেম করেছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কথাটা সব মাহফিলে আমি বলি। স্বামী স্ত্রীর মহব্বতটা বোঝানোর জন্য 2 মিনিট আমি সব মাহফিলে আমি বলি। আয়ুব নবীর খেদমত করছে বিবি রহিমা। কেমন খেদমত করছে? আয়ুব নবীর অনেকগুলো স্ত্রী ছিল, অনেকগুলো স্ত্রী। আয়ুব নবীর পুরাটা শরীর মুবারকে কিরাফুক হইল। এবার কিরাফুক এমনভাবে হয়েছে, আয়ুব নবীর পুরাটা শরীর মুবারকে কিরাফুক এমনভাবে ক্ষীর কিরাইতেছে। আয়ুব নবী একজন বাচ্চা ছিল। আয়ুব নবীর বাকি সৈন্যরা, আয়ুব নবীর দাস দাসীরা
ঘৃণা করে চলে গেছে। হায় হায়, উনি নাকি নবী, উনার শরীরে তো কিরাফুক, সর্বনাশ। ঘৃণা করে চলে গেছে। অনেক স্ত্রী ছিল, স্ত্রীরা ঘৃণা করে চলে গেছে, সর্বনাশ। নবী হইয়া শরীরে কেমন কিরাফুক, হায় হায়, ঘৃণা করে চলে গিয়েছেন। কিন্তু আইয়ুব নবীর একজন স্ত্রী ছিলেন, ওনার নাম হলো বিবি রহিমা। এই রহিমা ঘৃণা করেও যায় না। কেন যাই না? বিবি রহিমা আইয়ুব নবীর খেদমত করে। আইয়ুব নবী কই, রহিমা সবাই চলে গেল, আমার দাস দাসী চলে গেল, আমার স্ত্রীরা চলে গেল, আমার পালোয়ান চলে গেল, তুমি কেন যাও না? রহিমা ডাক ডাক, স্বামী আমি যাইতাম না একটা মাত্র কারণে, সবাই গেলে গেছে, আমি যাব না, আপনি হলেন আমার স্বামী। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর স্বামী স্ত্রী মহব্বত কেমন মহব্বত! আমার বাংলাদেশের স্বামী স্ত্রীরা প্রত্যেকদিন ঝগড়া না করলে তাদের দিন যায় না। কথা কোন বাবা, ঠিক না? আর কেমন মহব্বত, কেমন মহব্বত! একদিন আইয়ুব নবী চোখের পানি ফালায় কান্দে। আল্লাহ কয়, আইয়ুব কান্দ কেন? আল্লাহ জানেনি। কথা কয় না, জানে কি জানে না? আইয়ুব নবী কান্দে, আল্লাহ কয় কান্দ কেন? আইয়ুব নবী কয়, আল্লাহ কেন কান্দি তুমি তো জানো। আল্লাহ কয় বলো। আইয়ুব নবী ডাক কয়, আল্লাহ আমার পুরাটা শরীরে কিরাফুক দিছো, কোনো অসুবিধা নাই। আমার শরীরের ভিতরে কিরাফুক এমনভাবে কামড়ায়, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ কয়, তো অসুবিধা নাই, কান্দ কেন? আইয়ুব নবী ডাক কয়, আল্লাহ আমার কিরাফুক দিছো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বার ভিতরে তুমি কিরাফুক দিও না। আল্লাহ ডাক কয়, আইয়ুব রে, জিহ্বার ভিতরে কেন কিরাফুক দিতাম না? এবার আইয়ুব নবী ডাক কয়, আল্লাহ জিহ্বার ভিতরে যদি তুমি কিরাফুক দাও, আমার এই জিহ্বা নাড়ায়া তোমার নাম আমি কেমনে নিমু? আমার জিহ্বার ভিতরে যেন কিরাফুক না ধরে, আমার জিহ্বা নাড়ায়া আল্লাহ আল্লাহ জিকির করতে আমি আইয়ুবের বড় মজা লাগে। কেমন প্রেম! এত শুধু আল্লাহকে পাওয়া, পুরানা শরীরের ভিতরে কিরাফুক, এরপর আল্লাহর পুরে নাই, এটা হলো আল্লাহর প্রেম। হাত তুলে বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। এত সুজা না ইমানদার হওয়া। শরীরের ভিতরে কিরাফুক, আমার তো চেহারা ভালো, হাত ভালো, আইয়ুব নবীর হাতের ভিতরে কিরাফুক ছিল, এরপর আল্লাহর পুরে নাই। আল্লাহ কই, শয়তান তাকায়া দেখ, তোর সাথে আমার চ্যালেঞ্জ ছিল, তাকায়া দেখ, আমার আইয়ুবের প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকে কিরাফুক কামড়ায়, এরপর আইয়ুবে আমি আল্লাহর জিকির বন্ধ করে না। এটাই হলো আমি প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো আমার প্রেমিক। যেই বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে ঘুম ফালায়া নামাজে আসে, আল্লাহ বলে ফেরেশতা তাকায়া দেখ, এইটাই প্রেমিক। সুবহানাল্লাহ, আসতে কোন বাবা। যেই বান্দা প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তের সময় মসজিদে দৌড়ায় আসে, আল্লাহ কই ফেরেশতা সাক্ষী থাক, এইটাই প্রেমিক। এইটার দাম আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? শেষ বেলায় ডাইরেক্টলি অ্যাকশন, মনোযোগ। ইমাম হুসাইন বলে, নামাজ মনে আসেনি? নামাজটাকে দেরিতে পড়লো নাকি তাড়াতাড়ি? এবার সীমারে ইমাম হুসাইনের গলা মোবারকে চুরিটা চালায়। বাবা আমার দিকে তাকান, চুরি চালাইলো গলা মোবারকে। এবার এই দিকে চুরি চালায়, কিন্তু চুরি তো ধরে না। কি ধরে না? কুরবানির গরু কাটছি, চুরি কি ধারালু ছিল নি? কথা কয় না। যদি ধারালু চুরি না থাকে, ধারালু চুরি না থাকলে গরু কুরবানি করা যায় না। আচ্ছা আপনারা বলুন তো, সীমাইরার হাতে যেই চুরিটা ছিল, এইটা কি কম ধার ছিল নি? ইমাম হুসাইনের গলা মোবারকে চুরি চালাইলো, কিন্তু চুরি তো আর ধরে না। তার মানে প্রমাণ হয়ে গেল চুরিও নবী ছিলে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হুসাইন মুস্কি আসি দেখো, সীমার আমার গলা মোবারকের সামনে দিয়া যদি সারাদিন চুরি চালাও, এরপর গলা মোবারক কাটবে না। কারণ একটাই, যেই জায়গার ভিতরে চুরি চালাইছো, ওই জায়গার ভিতরে আমার নানা ভাই হাজার হাজার বার চুমা দিছে। আর বেটা নবীর চুমা দেওয়ার জায়গাটা পর্যন্ত চুরি চিনে বেটা। আর আমরা কপাল পোড়া নবী চিনতে পারি। জঙ্গার বাঘ পর্যন্ত নবীর কদম মোবারকে চুমা দিছে, আমরা কপাল পোড়া নবী চিনতাম পারছি না।
আহা মনরে ওরে তিরমিজির মুকামের মাঝে লাহুতের এক বাজার আছে, সেই বাজারে দুইটা নূরে করে খেলা। সুবহানাল্লাহ কোনকা দুইটা নূরকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সুবহানাল্লাহ। অন্য সময় বলবো বাবা বুঝতে পারতেছেন, লাগে সময় মতো লাগে বাবা, ভাবতেছি না। হাই খারাপ লাগে নাকি? আরেকটু চলবে নাকি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ? আরেকটু সলক মানে কি? হুসাইন কি বলে? গলা মুবারক কাটবে না, তার মানে কি ছুরি কি বুদা টুদা নাকি? দাঁড় কম ছিল, কাটে না কিল্লাই সূর্য নবীর চুমার জায়গা চিনে। সুবহানাল্লাহ নাকা সূর্য চিনে। ইমাম হুসাইন বলে যদি আমারে শহীদ করতে চাও আমার পিছন দিকে ছুরি চালাও। কে কইছে? তো হুসাইন যদি ওই দিন না বলতো ইয়াজিদের বাপের ক্ষমতা নাই, হুসাইনকে শহীদ করত। তার মানে প্রমাণ হয়ে গেল ইমাম হুসাইন জায়গা দেখায় দিছে একটা মাত্র কারণে, নবীর আওলাদ জাহান্নাম থেকে জান্নাতে যাবে। ইমাম হুসাইনের একটা রক্ত ফুটা মুবারকের বিনিবদল হতে আমার নবীর কোটি কোটি উম্মত জাহান্নাম থেকে জান্নাতে হয়ে যাবে। চিৎকার মেরে মেরে কন্যা সুবহানাল্লাহ। 10 কথার এক কথা, ইমাম হুসাইন শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইনের লাশ মোবারক এক জায়গায়, কল্লা মোবারক এক জায়গায়। হাই কেমন নাফরমান! ইমাম হুসাইনের কল্লা মোবারক কেমন ভাবে বল্লমটা লাগাইছে, বল্লমের আগায় বিদায়া কল্লা মোবারক সামনে রেখে তারা আনন্দ মিছিল করতেছে। নাউজুবিল্লাহ গন। এবার ইমাম হুসাইনের লাশ মোবারকে, দেহ মোবারকে একটা গুড়া না, দুইটা গুড়া না, তিনটা গুড়া না, 70টা গুড়া তারা সিরিয়াল করলো। 70টা গুড়া আওলাদের রাসূলের শরীর মোবারকে গুড়াগুলা দাবড়াইতেছে। আওলাদের রাসূলের ইমাম হুসাইনের শরীর মোবারকে গুড়াগুলা দাবড়াইতেছে। গুড়ার পায়ের আগাতে আগাতে ইমাম হুসাইনের শরীর মোবারক গুলা থেতলায়া গেল। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া বাহির লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া ডাক দেখো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ। হযরত জয়নব ডাক দেখো, নানা গো, আপনার যে হুসাইনের শরীরে মশা মাছি বসার সাহস পায় না, যে হুসাইনের শরীরে কোনো আঘাত লাগে নাই গো, আজকে তাকায়া দেখেন ওই শরীর মুবারকে, হুসাইনের শরীর মুবারকে ইয়াজিদ বাহিনী গুড়া দিয়া পাড়া দিয়ে দাবড়াইতেছে। আপনি তাকায়া দেখেন আপনার হুসাইনের সাথে তারা কেমন ব্যবহার করতেছে। হযরতে জয়নব যখন মদিনার দিকে তাকায়া দয়াল নবীরে ডেকে ডেকে চোখের পানি ফালায় কাঁদতেছেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ে কাবা শরীরে হেলান দিয়ে ঘুমায় রইলেন। ইবনে আব্বাস বলে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম মদিনার রাহমাতুল লিল আলামিন মক্কার দিকে হেঁটে হেঁটে আসতেছে। ইবনে আব্বাস বলে, আমি তাকায়া দেখি গো, আমার নবীর হাত মুবারকের রক্ত মুবারক দেখা যায়। ইবনে আব্বাস স্বপ্নের ভিতরে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবনে আব্বাস জীবনে আপনার হাতের মধ্যে রক্ত দেখি নাই, আমি ইবনে আব্বাস জীবনে আপনার দাড়ি মুবারকে বালু দেখি নাই গো, আমি ইবনে আব্বাস জীবনে আপনার খোফার মুবারকে বালু দেখি নাই, জীবনে আপনার হাত মুবারকে বালু দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাতে কেন বালু, আপনার হাতে কেন রক্ত মুবারক দেখা যায়? আমার নবী ডাক দেখো, ইবনে আব্বাস মক্কায় কবর দাও, আমার নানা ভাই আমার ইমাম হুসাইন আর দুনিয়াতে নাই। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন কো, ইবনে আব্বাস মক্কায় কবর দাও, আমার নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। আমার হাতের ভিতরে যে রক্ত মুবারকগুলা দেখতেছো, আমার হুসাইনকে যখন শহীদ করছে আমি নবী আমার হুসাইনের পাশে ছিলাম। আমার হুসাইনকে দইরা যে আমি গড়াগড়ি করলাম, জড়াজড়ি করলাম, আমার হুসাইনের রক্ত মুবারক আমি দয়াল নবীর হাতের মধ্যে লাইগা রইছি। আমার কপালে যে বালু দেখো, চুলে যে বালু দেখো, এই বালু আর কোনো বালু না, এই বালু হলো কারবালা
কারবালার ময়দানের ভালো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই ইবনে আব্বাস, আমি হুসাইনের রক্ত মুবারক গুলা নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি, আমি আল্লাহর আদালতে যাইতেছি। আমার হুসাইনের প্রত্যেকটা রক্ত মুবারকের ফুটা বিনি বদলতে আমি নবীজির কোটি কোটি হাজার হাজার উম্মত জাহান্নাম থেকে জান্নাতি হইয়া যাবে। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শেখা পানি দিন আইলা বলো গো মায়ার, তুমি প্রেম শিখায়া কোথায় লোকায়, কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে স্বপ্নে এসে বলো না নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো গো মায়া, নবী প্রেম শিখায়া ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া, বলো ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। আরে আগে ইমান তাজা করো, পরে নামাজ রোজা করো গো, আরে আগে ইমান তাজা করো, পরে নামাজ রোজা করো গো। আমার নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, আল কোরআনের ঘোষণা, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে যাওয়া হলো। প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হলাম পাগল দিওয়ানা, ওই কদমে না গো, ওই কদমে যাওয়া হলো না গো, ওই কদমে। বলো স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে বাবা, কি উপমা দেব আমি আমার মুখে বাবা, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব হলো নবীজিকে। সুবহানাল্লাহ না গা। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব হলো নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে যাবি জান্নাতে বাবা, ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বাবা, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না। শেষ 2 মিনিট। রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলো না রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। ওরে আমি কবে যাব রোজা কিনারে, আমি কবে যাব রোজার কিনারে।
আল্লাহর ইবাদত নবীজির সুন্নাত বাবা যাও গো পালন করে হে আল্লাহর ইবাদত নবীজির সুন্নাত বাবা যাও গো পালন করে আরে যেদিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে ঠিক নি আরে যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে আমি কবে যাব রোজার কিনারে 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 আরে ভিতরে নাই গাছে আমার নবীর প্রেমে জ্বালা রে ওরে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা না জ্বালা জোড়ায় না রে তুমি মিরান ছান আসবা বলে হে বাবা ঘরের চৌকাট আমি রাখিলাম খুলে মুর্শিদিরে তুমি আইলা না দয়াল রহিলা কারো রে বাড়ি রে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন।